আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ উল ফিতরের উৎসব ভাতা জিও মন্ত্রণালয়ে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী। কি থাকছে সেই জিওতে? কত পার্সেন্ট বোনাস পাচ্ছে এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষকরা এবং কত তারিখে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আর কখন থেকে টাকাটি উত্তোলন করতে পারবে? সকল কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং এই বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা মূল ভিডিও শুরু করি। এখন আমরা অবস্থান করছি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাদ্রাসার যে অফিসিয়াল সার্ভার রয়েছে সেই মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে। সেখান থেকে তারা একটি নোটিশ পাবলিশ করেছে গত 12/3/2026 তারিখে। এখানে হেডিং এ আমরা দেখতে পাচ্ছি এমপিও ছাড় সংক্রান্ত জানুয়ারি মাসের বেতন ভাতাদি সরকারি অংশ টাকা ছাড়। এটি পূর্বের একটি নোটিশ। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নোটিশ বোর্ডে যদি চলে আসি, নোটিশ বোর্ডে আমরা দেখতে পাচ্ছি উৎসব ভাতা, ঈদ উল ফিতর। অবশ্যই আজকের ভিডিওটি 100% সত্য এবং আমাদের মাদ্রাসা অধিদপ্তরের যে অফিসিয়াল সার্ভার রয়েছে সেই সার্ভার থেকে আমরা আজকে ভিডিওটি পরিচালনা করছি। উৎসব ভাতা, ঈদ উল ফিতরে এখানে নতুন যে নোটিশটি পাবলিশ করেছে সেখানে তারা কি বলছে দেখে আসেন। সেই নোটিশে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে এই নোটিশটি ছাড় হয়েছে এবং নোটিশটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসা এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতনের 50% হারে উৎসব ভাতা 2026 ঈদ উল ফিতর বাবদ 4টি চেক বন্টনকারী অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংকে এটি প্রেরণ করেছে। স্থানীয় কার্যালয়ে 12/3/2026 তারিখে উক্ত স্মারক আপনারা দেখতে পাচ্ছেন সেই স্মারক অনুপাতে সেটি বেতনের ছাড় হয়েছে, চেক ছাড় হয়েছে। তবে এখানে ক্লিয়ার করি, অনেকগুলা প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন উৎসবের 10% বোনাস বৃদ্ধির যে খবর রয়েছে সেই খবর অনুপাতে কিন্তু এবারের কোনো বোনাস বৃদ্ধি ঘটে নাই। এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকরা সহ মাদ্রাসা শিক্ষকদের এবং কারিগরি শিক্ষকদের সকলের আপনাদের অর্থ যে পূর্বের 50% অনুযায়ী সেই 50% অনুপাতেই এই অর্থটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ছাড় হয়েছে এবং আপনাদের এই ছাড়ের মাধ্যমে আপনারা অবশ্যই পূর্বের মতো 50% আপনার বেসিকের 50% ঈদ উল ফিতরের বোনাস পাবেন। এর বেশি কখনোই পাবেন না। এছাড়াও আপনাদের যতগুলো সোশ্যাল মিডিয়া মাধ্যম রয়েছে সেখানে অনেকগুলো প্ল্যাটফর্মে দেখাচ্ছে 100% বোনাস বৃদ্ধি, 10% বৃদ্ধি। তবে এবার কিন্তু কোনো বোনাস কোনো রকম ভাবেই বৃদ্ধি হয় নাই। তো এখানে আরো বলছে যে এটি 12/3/2026 তারিখে চেকটি হস্তান্তর হয়েছে এবং আপনাদের শিক্ষক কর্মচারী 15/3/2026 তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে উৎসব ভাতা 2026 ঈদ উল ফিতরের অংশ উত্তোলন করতে পারবেন। তবে 15/3/2026 দেখা যাচ্ছে 16 তারিখে ব্যাংকটি বন্ধ হয়ে যাচ্ছে, 17 তারিখে ছুটি থাকছে। আবার 16 তারিখে সর্বশেষ ব্যাংক পরিচালনা হচ্ছে। তাহলে 15/3/2026 তারিখে তাদের স্ব ব্যাংক অ্যাকাউন্টে যদি বোনাসটি ঢুকে তাহলে এই মাদ্রাসার শিক্ষকদের দীর্ঘ লাইন প্রতীক্ষা করে এই টাকাটি উত্তোলন করতে হবে। অবশ্যই সরকারের কাছে আকুল আবেদন জানাবো যাতে আমাদের এই শুক্র শনি যে চলমান সময় রয়েছে এর মধ্যে আমাদের বেতন ভাতাটি অর্থাৎ বোনাসটি এমপিও মাদ্রাসা শিক্ষকদের তাদের স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করাবেন এবং যাতে আমরা পূর্বেই মেসেজটি পাই এবং 15 তারিখ সর্বশেষ ব্যাংকটি খোলার সঙ্গে সঙ্গে শিক্ষকরা যাতে এই বোনাসের টাকাটি অর্থটি উত্তোলন করতে পারে সে বিষয়ে সরকারের কাছে আকুল আবেদন জানাবো। এবং আরো একটি বিষয় বলছি, যেহেতু বিশেষ একটি আন্দোলনের ফলে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আজিজ স্যার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসা শিক্ষক সহ সকলকে নিয়ে একটি আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে 25% বোনাস বৃদ্ধি হয়ে শিক্ষকদের 25 থেকে 50% উন্নীত করা হয়েছিল। সেই আশাকে ব্যক্ত করে আমরা দেখেছি যে এই 50% বোনাস কিন্তু শিক্ষকরা পাচ্ছেন, কিন্তু কর্মচারীরা বিগত বছরেও কিন্তু 50% বোনাসটি তারা পেয়েছে, কারণ তাদের যে মূল বেসিক সেই বেসিকের পরিমাণটি অতি নগণ্য এবং অনেক কম, যার কারণে অনেক ইউটিউবার বা অনেক সাংবাদিক এই বিষয়ে কথা বলেনি বা বলে না। যার কারণে আমি এই বিষয়টি কথা বলছি এবং সরকারের এই দৃষ্টিতে আকর্ষণ করছি। পরবর্তী বোনাসে এবার আপনারা যেভাবে দিচ্ছেন এর পরবর্তী বোনাসে অবশ্যই এই কর্মচারীদের সেই 25%-এর অংশ হিসেবে তাদের 50%-এর সাথে 25% সংযুক্ত করে 75% বোনাস দেওয়ার জন্য বিশেষভাবে আকুল আবেদন জানাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও এবং আমি সর্বশেষ বলতে চাচ্ছি যে আপনারা 15/3/26 তারিখ অর্থাৎ এই তারিখ থেকে আপনারা ব্যাংকে থেকে টাকাটি উত্তোলন করতে পারবেন
এর পরবর্তীতে আপনাদের টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশের সঙ্গে সঙ্গে আমরা একটি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই ভিডিওটি সবার আগে পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার এই মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।